ভিটামিন ই ডিফিসিয়েন্সি কিন্তু সাধারণত খুব রেয়ার, কারণ আমাদের শরীরে এই দৈনিক ভিটামিন ই এর চাহিদা কিন্তু খুব কম। আর যতটুকু প্রয়োজন আমরা সেটা আসলে আমাদের খাবার দাবার থেকে পাই, যদি না আমাদের লাইফস্টাইল বা আমাদের খাদ্য অভ্যাস অনেক বেশি আনহেলদি না হয়। কিন্তু আনফর্চুনেটলি আমাদের মধ্যে এই ভিটামিন ইর সাপ্লিমেন্ট নেওয়ার প্রবণতা কিন্তু একটু বেশি। আপনি সিম্পলি একটা কথা চিন্তা করুন যে আমরা যদি কোনো নিউট্রিয়েন্ট একেবারে আমাদের হাতের নাগালের খাবারের মধ্যে থেকেই পাই, তাহলে আমরা সেটা কেন সাপ্লিমেন্ট আকারে নিব? তার পিছনে তো কোনো যুক্তি নাই। যদিও ডাক্তাররা আমাদেরকে কখনো কখনো প্রেসক্রাইব করে থাকে যে ভিটামিন ইর সাপ্লিমেন্ট নেওয়ার জন্য, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে এটা কিন্তু সবার ক্ষেত্রে আসলে দেয় না। স্পেশাল কোনো ক্ষেত্রে বা নির্দিষ্ট কোনো ফিজিক্যাল কন্ডিশনের জন্য দেয়। এই বিষয়টা জানা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন আমি আলোচনা করব যে কোন ক্ষেত্রে আপনি ভিটামিন ইর সাপ্লিমেন্ট নিতে পারেন, আর যদি আপনি ভিটামিন ইর সাপ্লিমেন্ট নেন তো আপনাকে কোন কোন বিষয় আসলে মাথায় রেখে সাপ্লিমেন্টটা নিতে হবে, এবং সবার শেষে আলোচনা করব যে আপনি কোন কোন ন্যাচারাল সোর্স থেকে প্রাকৃতিকভাবে ভিটামিন ই পাবেন। তো যদি আপনি বিষয়ে ইন্টারেস্টেড হয়ে থাকেন তো ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি স্বাস্থ্য আর পুষ্টি বিষয়ক এই ধরনের কন্টেন্ট পছন্দ করেন তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করুন, যাতে এই চ্যানেল থেকে নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্রই সেই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন এখন আমরা শুরু করি। ভিটামিন সাধারণত দুই প্রকার, ফ্যাট সলুবল ভিটামিন আর ওয়াটার সলুবল ভিটামিন। তো ফ্যাট সলুবল ভিটামিন সেগুলোর প্রধান বৈশিষ্ট্য হলো যে এটা আমাদের শরীরে ফ্যাটের মাধ্যমে জমা হয় এবং যতটুকু আমাদের শরীরের প্রয়োজন সেটা সে ইউটিলাইজ করবে, আর এক্সেস যে ভিটামিনটা থাকবে সেটা ফ্যাটের মাধ্যমে শরীরে জমা রাখবে পরবর্তীতে ব্যবহারের জন্য। কিন্তু এটাই মেইন প্রবলেম, কারণ হলো যে এই ভিটামিন যেটা আমাদের দেহে সঞ্চিত থাকছে সেটা কিন্তু একটা টক্সিসিটি তৈরি করতে পারে। তো ভিটামিন ই হলো ফ্যাট সলুবল ভিটামিন। এটা আমাদের শরীরে ঠিক যতটা প্রয়োজন সেটা কিন্তু শরীর ঠিকমতো ইউটিলাইজ করবে, আর এক্সেস যে পরিমাণে ভিটামিন ইটা থাকবে সেটা কিন্তু ফ্যাটের মাধ্যমে সঞ্চিত থাকবে। তো এই ভিটামিনের সোর্স যদি ন্যাচারাল হয় সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নাই, কিন্তু এই সোর্সটা যদি আপনি সাপ্লিমেন্ট থেকে নিয়ে থাকেন এবং সেটা যদি লং টাইমের জন্য নেন সেক্ষেত্রে কিন্তু এটা প্রবলেম হতে পারে, মানে আমাদের শরীরে নানান রকম সাইড ইফেক্ট হতে পারে। সবার প্রথমে যেটা বলবো যে এক্সেস ভিটামিন ই ছেলেদের প্রোস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনাকে অনেকটা বাড়িয়ে দেয়। দেখুন, ভিটামিন ই হলো অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিন, মানে এটা আমাদের শরীরে অ্যান্টি অক্সিডেন্টের মতো কাজ করে। তো এটা আমাদের শরীরে তিনটা খুব গুরুত্বপূর্ণ কাজ করে। সেটা হলো যে এটা আমাদের অক্সিডেটিভ স্ট্রেস থেকে বাঁচায়, এটা আমাদের ইমিউন সিস্টেমকে অনেক স্ট্রং করে, এবং এটা আমাদের শরীর থেকে বিভিন্ন ফ্রি রেডিক্যালসকে দূর করতে পারে। কিন্তু যখন আমাদের শরীরে এই ভিটামিন ই এর একটা টক্সিসিটি হয়, মানে এক্সেস পরিমাণে ভিটামিন ই আসে এবং সেটা সাপ্লিমেন্ট থেকে, সেক্ষেত্রে কিন্তু এই প্রক্রিয়াগুলো রিভার্স হয়ে যায়। মানে আপনার ইমিউন সিস্টেমটা স্ট্রং হওয়ার পরিবর্তে দুর্বল হয়, আপনার শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কিন্তু বেড়ে যায়, এবং আপনার শরীরের ফ্রি রেডিক্যালসগুলি দূর হওয়ার পরিবর্তে পরিমাণটা বেড়ে যায়। আর এই কারণেই কিন্তু আমাদের ক্যান্সার হওয়ার ঝুঁকি প্রচুর পরিমাণে বেড়ে যেতে পারে, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে প্রোস্টেট ক্যান্সার। এক্সেস ভিটামিন ই আমাদের শরীরে অন্যান্য যে হরমোন আছে বা অন্যান্য যে ভিটামিন সেইগুলোর অ্যাক্টিভিটিকে কিন্তু নষ্ট করে দিতে পারে, স্পেশালি ভিটামিন কে। ভিটামিন কে হলো ফ্যাট সলুবল ভিটামিন। আমাদের শরীরে ভিটামিন এর বেশ কিছু ফাংশন আছে, এবং এর একটা খুব গুরুত্বপূর্ণ ফাংশন হলো যে এটা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। কিন্তু এক্সেস ভিটামিন ই যখন এর অ্যাক্টিভিটিকে নষ্ট করে দিচ্ছে তখন কিন্তু সহজে আমাদের শরীরে রক্ত জমাট বাঁধে না, আর যার কারণে ব্লিডিং হওয়ার চান্স কিন্তু প্রচুর বেড়ে যায়। আবার অমনোযোগিতা বেড়ে যেতে পারে বা ক্লান্ত বোধ হতে পারে। এই ক্লান্ত বোধ কিন্তু অনেক রোগের সিমটম। তো এটাকে আসলে অবহেলা করা উচিত না।
ভিটামিন ইর একটা ঘাটতি হলেও কিন্তু এটা হতে পারে। আবার এক্সেস ভিটামিন ইর জন্য আমাদের বমি বমি ভাব লাগতে পারে, ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে, ইভেন হেমোরাজিক স্ট্রোকও হতে পারে। কোন কোন স্পেশাল কন্ডিশনে ভিটামিন ইর সাপ্লিমেন্ট প্রেসক্রাইব করা হয়? তো ফার্স্ট অফ অল বলতে হয় যে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের ক্ষেত্রে বেশ কিছু স্টাডিতে দেখা গেছে যে যারা ফ্যাটি লিভার ডিজিজে আক্রান্ত, স্পেশালি যারা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজে আক্রান্ত, তাদের ট্রিটমেন্টের একটা পার্ট কিন্তু ভিটামিন ই। কারণ ভিটামিন ই তাদের লিভারের ইনফ্লামেশনকে কিন্তু সরাসরি দূর করতে পারে। বয়স বেড়ে গেলে অনেকের মধ্যে কিন্তু ভুলে যাওয়ার প্রবণতাটা বাড়ে। অনেক সময় সেটা সহনীয় থাকে, আবার অনেক সময় কিন্তু এটা অসহনীয় পর্যায়ে চলে যায় এবং সেটা স্বাভাবিক জীবনযাপনে একটা বাধাগ্রস্ত হয়ে যায়। তো এটাকে বলা হয় স্মৃতিভ্রম বা ডিমেনশিয়া। তো এই ট্রিটমেন্টেও কিন্তু ভিটামিন ই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কারণ ভিটামিন ই হলো এমন একটা ভিটামিন যেটা